আচ্ছা, তো আমাদের লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এখানে আমাদের লারাগন অন আছে কিনা, নাকি না এখানে আছে অন। আমাদেরকে লারাগন অন করতে হবে নাকি। লারাগনটাকে এখান থেকে আমরা চাইলে টাস্কবারে পিন করে টাস্কবারে শো করতে পারি। দেখ আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে, এই যে এটা অন করলাম, এটা যেহেতু স্টার্ট আছে আমরা নাকি, এটা আমাদের বেসিক কাজ। কারণ এটা স্টপ করে কেন স্টার্ট করতে হবে, কারণ অনেক সময় এটা স্টপ করতেও ঠিকঠাক কাজ করে না, তার জন্য ভালো হলে স্টার্ট করে স্টপ করলাম, তাহলে এররটা আসবে না। আমাদের এরপরে কাজ কি হলো, এখান থেকে নতুন একটা সিস্টেম আপনারা এর মধ্যে ঢুকে তারপরে হচ্ছে আপনারা এই যে টার্মিনাল অন করেন, এত কিছু দরকার না। এখান থেকে সোজাসুজি যদি টার্মিনালে ক্লিক করেন তাহলে এই ফোল্ডারে অটোমেটিক টার্মিনাল অন হয়ে যায়। এটা একটা নতুন সিস্টেম, অনেক শর্টকাট আসবে। দেখেন কোথায় অন হচ্ছে, কোথায় অন হয়েছে, তারাগঞ্জ ছাড়া www, তাহলে আপনি লিখবেন কি তারাগঞ্জ নিউ। আজকে আমাদের নাম হচ্ছে, আমরা আজকে শিখবো লারাভেল ডাটাবেস। লারাভেল নাম দিলাম, ঠিক আছে? লারা লারা ডাটা, হ্যাঁ, লারাভেলের ডাটাবেস শিখবো, এই জন্য প্রজেক্টের নাম দিলাম এল লারা। না যে কোনো কিছু নাম দিতে পারেন। এটা প্রজেক্ট আমাদের ক্রিয়েট শেষ হোক, যাতে আমাদের আমাদের যেটা রেগুলার কাজ, সেটা আমাদের একটা ইনক্লুড আবার দিলাম, ঠিক আছে? এখানে একটা চলে আসছে, আমাদের প্রজেক্ট ক্রিয়েটটা শেষ হোক। দেখেন এটা আমাদের প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি, কোডে ফেরত যাওয়া। কোড ডট হবে কোথায় আছে, আসি তো www, আমাদের যাইতে হবে কোথায়, প্রজেক্টের নাম কি, লারা ডাটা সিডি। লারা ডাটা মানে লারা ডাটার ভিতরে ঢুকলাম, দেখেন এখন কোথায় আছে, লারা ডাটা, ঠিক আছে? এখন আমি ডট, তাহলে কি আসবে, প্রজেক্ট বেস কোড আমার করানো গেলে, তাহলে আর কোনো কাজ আছে না, এটা কাটে দিলাম, ঠিক আছে? আমাদের প্রজেক্ট ঠিকঠাক আছে কিনা আমাদের চেক করার জন্য প্রজেক্টের নাম কি, লারা ডাটা। আমরা ব্রাউজারে ঢুকে কি লিখবো, লারা ডাটা, লারা ডাটা ডট লোড নাই কেন, আসে নাই। আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের লারাগনটাকে আবার রিস্টার্ট করতে হবে, ঠিক আছে? এই প্রজেক্টটা নতুন ক্রিয়েট করলাম না, জন্য আমাদের লারাগনটাকে আবার কি করতে হবে, নতুন করে স্টার্ট দিতে হবে। দিলে এখানে দেখেন হয়তো একটা নোটিফিকেশন আসতে পারে, এই যে আসছে দেখছেন, নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে আমার একটা নোটিফিকেশন আসতে পারে। এটা কি অ্যালাউ করে দিয়ে দেন, আমরা কি করবো, রান দিলে ওয়ার্কিং নাকি রান হচ্ছে। তো আমরা এর আগে আমাদের যেহেতু আমাদের আমাদের ভিউ থেকে কোথায়, ভিউ ফাইলে, যদি এখানে আমরা যা কিছু চাই লিখতে পারি নাকি, কি শো করবে, হ্যালো, ঠিক আছে, শো করতেছে, মানে এটা ওয়ার্কিং নাকি। এর আগের দিন আমরা হচ্ছে লিখছিলাম নাকি, এতটুকুতে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো সেটার নাম হচ্ছে ডাটাবেস, ঠিক আছে? ডাটাবেস, ডাটাবেস কেন কিভাবে ডাটাবেস, ডাটাবেসে আমাদের যাওয়ার জন্য, ডাটাবেসে যাওয়ার জন্য আমাদের প্রথমে ঢুকতে হবে লারাভেল, লারাগনে। এখানে দেখেন ডাটাবেস নামে একটা অপশন আছে, দেখেন? এটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করে দেখেন আমাদের লোকাল হোস্ট প্লাস প্লাস মাই অ্যাডমিন, এর মধ্যে ঢুকে দেখি আসলে কি আছে। লোড হয়েছে, হ্যাঁ? এটা ইউজার ইউজার নেম, কোনো পাসওয়ার্ড নাই, আমরা এটা কি করবো, লগ ইন করবো, ঠিক আছে? শুধুমাত্র ইউজার নেম আছে, এটার কোনো পাসওয়ার্ড নাই, শুধুমাত্র দিয়ে লগ ইন দিব। এই যে ভিতরে চলে আসছে না, এখানে দেখেন অনেকগুলো নতুন ইন্টারফেস, এমন ইন্টারফেস আগে কখনো আপনারা দেখেন নাই নাকি, দেখছেন কখনো, দেখা হয় না। তো এটা সম্পর্কে আপনাদের ডাটাবেজের নাম, ঠিক আছে? ডাটাবেজে কি থাকে, অনেকগুলা ডাটা থাকে, এটা জাস্ট বুঝলেই হবে। ডাটাবেজে কি থাকে, অনেকগুলা ডাটা। সাপোজ একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলিতে মানে আমি আছি, আমার বাপ আছে, আমার মা আছে, আমার বোন আছে, আছে না? সবারই তো আলাদা আছে নাকি। তো সাপোজ আমি যখন আমার ফ্যামিলি একটা ডাটাবেস তৈরি করবো, সাপোজ নিউ ক্রিয়েট করলাম, কোথায় ক্রিয়েট করবো, নিউ আমি একটা ডাটাবেস দেবো, ডাটাবেসের নাম হচ্ছে আমার নাম, আর নাম আর সাগর, মনে করেন সাগরের একটা ডাটাবেস ক্রিয়েট করলাম নাকি।
সাগর নামে। তো এখানে সাগর নামে ডাটাবেজে আমি কয়টা টেবিল ক্রিয়েট করব? সাপোজ হচ্ছে আমি এখানে তো সাপোজ একটা ফ্যামিলি টেবিলের নাম হচ্ছে ফ্যামিলি। ফার্স্ট ফ্যামিলি দিলাম। ফ্যামিলি কয়টা থাকবে? চারটা। কলাম গুলা কি কি বুঝতে পারো? সাগরে কি দিলাম? ফ্যামিলি। এটা হচ্ছে টেবিল নেম। টেবিলে কি থাকে কেন থাকে বুঝতে পারো। এটা আমি ক্রিয়েট দিলাম। দেখেন এখন ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এখানে অপশন আছে সাগরের ফ্যামিলির আমার সাপোজ আছে। আমি প্রথম থাকবে হচ্ছে নেম নাকি একজনের নাম আমি স্টোর করব 255 জাস্টটা বুঝতে হবে না। দেন আছে আদার্স নেম এফ এ আদার্স নেম মাদার্স নেম দেন হচ্ছে এজ আমার বয়স কত 255 এগুলা বাই ডিফল্ট যেমন দিচ্ছি আপনারাও এমন দিয়ে দিবেন এটা সব ভার ক্যারেক্টার ভার ক্যারেক্টার সিলেক্ট করে দিবেন পেনটা দেন এখানকার 255 ঠিক আছে এতগুলা মোটামুটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে নিচে করব হচ্ছে সেভ ঠিক আছে নিচে আসলে সেভ বাটন কি সেভ করলাম কেন সেভ করলাম কিছু জাস্ট এখন দেখেন যে সাগর নামে একটা ডাটাবেস এই ডাটাবেসে দেখেন একটা টেবিল আছে কি ফ্যামিলি ফ্যামিলি নামে একটা টেবিল আছে ফ্যামিলির মধ্যে গেলে কি তাই ফ্যামিলিতে আছে মনে করেন একজন আছে তারপর আমার ফ্যামিলিতে কি আছে শাওন আছে শাওনের নাম কি শাওনের মায়ের নাম কি শাওনের ফয়সাল আছে তারপরে ফয়সালের নাম কি তারপর দেখেন দেখেন এখানে টেবিলে কি কি রাখতে পারবো টেবিলে চাইলে আপনি অনেকগুলো সাপোজ এটা টেবিল ঠিক আছে আমি একটা এটা একটা কি এটা একটা টেবিল না এই টেবিলে কি আছে একটা আছে প্রত্যেকটা ডেস্কে তো সেম আছে যেমন প্রত্যেক এই টেবিলে কি আছে একটা মাল্টিপ্লাই আছে প্রত্যেকটা টেবিলে তো সেম আছে তো এরকম প্রত্যেকটা মানুষ এখানে সাপোজ হচ্ছে একটা ফ্যামিলি নিলাম একটা টেবিল টেবিলের মধ্যে কি থাকতে হবে নাম থাকতে হবে খাবার থাকতে হবে যেমন এখানে একটা টেবিল আছে টেবিলে একটা কি আছে ল্যাপটপ আছে কিন্তু এই ল্যাপটপটা কার খালি আছে নাকি কিন্তু ওই পাশে একটা টেবিল আছে ওই টেবিলে কি আছে ফয়সাল আছে ফয়সাল ল্যাপটপটা কার ফয়সালের সাপোজ দেখেন এখানে আমরা এরকম এইটা জাস্ট ল্যাপটপের ডেস্কের একটা টেবিল তৈরি করি সাপোজ এটা এই টেবিলটার নাম দিলাম কি আমরা নতুন একটা টেবিল তৈরি করি এখানে যায় একটা টেবিল একটা নতুন টেবিল হচ্ছে আমার এই থাকবে সাপোজ টেবিলের নাম দিলাম হচ্ছে ল্যাপটপ টেবিল নাকি ল্যাপটপ টেবিল ঠিক আছে ল্যাপটপ টেবিলে কয়টা কলাম থাকবে মানে সাপোজ হচ্ছে একটা ল্যাপটপ টেবিলে কি কি থাকতে পারে সাপোজ হচ্ছে একটা টেবিল থাকতে পারে তারপর একজন মানুষ থাকতে পারে তারপর কি থাকতে একটা মাল্টিপ্লাই থাকতে পারে একটা ল্যাপটপ থাকতে পারে নাকি তাহলে কয়টা হইলো একটা হচ্ছে হ্যাঁ কিবোর্ড থাকতে পারে একটা মাউস থাকতে পারে এখানে হচ্ছে কয়টা হইলো ধরি আমরা কয়টা ধরলাম পাঁচটা যে পাঁচটা জিনিস এখানে থাকতে পারে এখন পাঁচটা জিনিসের নাম কি কি সাপোজ হচ্ছে যে বসে তার নাম নাকি সাপোজ যে বসে তার নেম তার নেম দিলাম নেম হচ্ছে আপনার এটা সবসময় এটা বার ক্যারেক্টার হবে বার ক্যারেক্টার কি এটা পরে বুঝবেন 255 বাই ডিফল্ট দিয়ে দিবেন ঠিক আছে লেন্থ এই দুই তিনটা জিনিস তারপরে কি থাকতে পারে ল্যাপটপে যে বসছে তার কি থাকতে পারে একটা টেবিল থাকতে পারে তারপর এই টেবিলের নাম হচ্ছে 375 নাকি টেবিলটা একটা নাম থাকতে পারে কারণ যেমন এখানে আমরা বুঝলাম যে এখানে একটা স্টিকার মেরে দিব যার টেবিল তার নাম লেখা থাকবে নাকি টেবিল নাম্বার তাহলে আমরা কি লিখতে পারি টেবিল নাম্বার যেটা কত নাম্বার টেবিল নাকি কত নাম্বার টেবিল এটা হচ্ছে আমরা এটাও বার ক্যারেক্টার করে দিই বার ক্যারেক্টার 200 আমাদের আর কি মাউস থাকতে পারে না মাউস টেবিলে কি একটা মাউস আছে না মাউসের তো একটা নাম থাকতে পারে নাকি এটা এই মাউসটা এবার একই নামেরও থাকতে পারে কিন্তু একটা মাউসও থাকবে কিন্তু একটা কিবোর্ড থাকতে পারে নাকি একটা কিবোর্ড থাকে এটা আপনি যা যত খুশি তত দিতে পারেন এগুলো আমি দিচ্ছি যে এগুলো বাঁচতে হবে এমন না এটা আবার কি থাকতে পারে এটা নাকি এই যে চেয়ার থাকতে পারে আরে ডাবল ফাইভ কয়টা আসছে 1 2 3 4 5 অনেকগুলো চলে আসছে না এতগুলো তো আমরা নিতে চাইনি নিতে চাইছিলাম এগুলো দিয়ে সেভ দিলে হবে হবে মনে হয় চেয়ার পর্যন্ত দিয়ে একটা দিকে দিব টেবিল চেয়ার এগুলো সব দিয়ে দিচ্ছি নাকি একটা ল্যাপটপ থাকতে পারে ল্যাপ একটা ল্যাপটপ আছে নাকি